গল্প পাতাবাহার লেখনীতে বেলা শেখ পর্ব ৫৯। বুড়ের বাবা আদুরি আর লুব্বাইয়ের বিষয় নিয়ে আপনার মন্তব্য কি? আপনি ব্যাপারটা কেমনভাবে দেখছেন? সত্যিটা বলবেন কিন্তু। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির কুচি করতে করতে জিজ্ঞাসা করে পাতা। অরুণ বিছানায় গা এলিয়ে দিয়েছে, দৃষ্টি পাতাতে নিবদ্ধ। বাহাইয়া ন্যায্য যুগল ব্যক্তিগত নারীর আপাদমস্তক পর্যবেক্ষণে ব্যস্ত। পাতার প্রশ্নে দৃষ্টি সরিয়ে গমগমে গলায় বলল, বড় ভাই হিসেবে আমার দায়িত্ব বোনের ভালো মন্দ বিবেচনা করা। আদু সবার প্রথমে আমাকে জানাই। আমি ধমকেছি ওকে, রেগে কয়েকটা কথাও শুনিয়েছি, পরে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু ওর যা জেদ, যা আমাদের সকলের রক্তেই বহমান, ওর ওকেই চাই। লুব্বানকেও জেরেছি। লুব্বান অবশ্য প্রতিক্রিয়া ব্যক্ত করেনি, চুপচাপ চলে যায়। আদু আমাকে ম্যানেজ করতে না পেরে আরিয়ানকে জানায়। সেখান থেকে জারি গিয়ে ছোট মায়ের পা ধরে লটকে যায় বাচ্চাদের ন্যায়। ভাবতে পারছো ছোট মাকে কিভাবে মানিয়েছে? ওই জানে। এখন তোমার বাবা ভাই আসুক, দেখা যাক কি হয়। পাতা কুচি করা ভাত রেখে হাঁ করে সব কথা গিলছিল। জল এতদূর পর্যন্ত গড়িয়েছে, বন্যা হয়ে পরিস্থিতি থমথমে। আর সেখানে সে কিছুই জানত না। লোকটা আজ সকালে তোড়জোড় চালিয়ে সরকার বাড়িতে এনে বলে আদুরিকে দেখতে আসবে। পাতা স্বাভাবিক নিয়েছিল। আরে ভাই, মেয়ে হয়ে জন্মেছে, দেখতে আসবে, অতি সাধারণ বিষয়। কিন্তু রুবির কাছ থেকে যখন জানতে পারে ছেলেপক্ষ আর কেউই না, তারই পরিবার, সে সবচেয়ে বড় ঝটকাটা খেয়েছিল। আর যখন জানতে পারে আদুরি ও লুপ ভাইয়ের মাঝে কিছু চলছে, তাও অনেক বছর হলো, তাদের বিয়ের পূর্ব হতেই, পাতা ফিটকিয়ে নিজেকে সামলে নিয়েছে। আদুরি আর লুপ ভাই কেমনে কি? আর সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে আসমা বেগম মত দিয়েছেন। পাতার মাথা ফাঁকা ফাঁকা লাগছে। গত ৪ মাস তার দুনিয়া, দুটো বাচ্চা আর তাদের বাবাকে ঘিরেই ছিল। পাতা তার এই নব্য জীবনটাকে বেশ উপভোগ করছিল। তার মাঝেই হঠাৎ এমন একটা ঘটনা। কি হবে আগে? তাদের মধ্যবিত্তের ঘরে এক ধনীর দুলালি লুব্বাই কিভাবে জড়িয়ে পড়ল এই সম্পর্কে? দুই ভাই নিশ্চিতই তার ভাইকে অনেক হুমকি দামকি দিয়েছে, তা তো স্বীকারই করল। দীর্ঘশ্বাস ছেড়ে পাতা শুকনো গলায় বলল, আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না লুব্বাই এরকম কিছু করেছে। রিহাব থেকে ফেরার পর ভাই নিজেকে গুটিয়ে নিয়েছিল। ভাই সব বন্ধু বান্ধবদের ইস্তফা দিয়ে নিজের মাঝেই মেতে থাকতো। চাকরির পেছনে ছুটছিল খুব করে। কিন্তু তার করা ভুলটা তার ক্যারিয়ারের অন্তরায়। এখনো বেকার ঘুরছে। সে আপনাদের আদরের বোন। অ্যাকচুয়ালি আদু লাড্ডু ছিল লুব্বানের উপর। ইন্টারমিডিয়েটে আদুকে এক কোচিং সেন্টারে ভর্তি করিয়ে দিয়েছিলাম। লুব্বান ইসলাম সেখানে টিচার ছিল বোধহয়। সেখান থেকেই পরিচয়। লুপ এড়িয়ে চললেও কিশোরী জেদি আদু পাকলামি করত। লুপ ধীরে ধীরে গলে যায় যখন আমাদের বিয়ে হয়। লুপ হয়তোবা প্রথমবার আদুর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনেছিল। এরপর ব্রেকআপ, জেদি আদু তো বোম হয়েছিল। কিছু মাস হলো সেই বোম ফুটেছে, ফলাফল সামনে। পাতা অবাক হয়। অরুণ তার অবাক মুখবয়ব দেখে হাসে অল্প। তার আলাবোলা আদুরে বউটা জীবনের মারপ্যাচ বুঝে না খুব একটা। অরুণ হামি তুলে বলল, পাতাবাহার, তোমার বান্ধবীর রূপ শাশুড়ির সাথে সম্পর্কের অবনতি হতে চলেছে, তাই প্রস্তুত রেখো নিজেকে। ব্যাপারটা পাতাও বুঝতে পেরেছে। এই বাড়িতে আসার পরে সবাই যেন মাথায় তুলে রেখেছে তাকে, এমনকি রুবিও। বড় ভাবি বলে তার সাথে ভাব বজায় রেখেছে। হাত ধরে অনেকবার ক্ষমাও চেয়েছে সেদিনের জন্য। অনুরোধ করেছে ফিরে আসার জন্য। তার কণ্ঠে
অনুতাপের রেশ স্পষ্ট। তবে আসমা বেগমের শীতল আচরণে সে একটু শঙ্কায়। পাতা সব চিন্তা ফেলে পুনরায় শাড়ির কুচি ঠিক করে। একা একা ব্যাগ পোহাতে হচ্ছে, তাই ব্যস্ততার সুরে বলল, বুড়ের বাবা, একটু কুচিটা ধরে দিন তো, দেরি হয়ে গেল। মেয়েটা কি করছে কে জানে, নতুন পরিবেশে তার কান্নার শেষ নেই। কি হলো? অরুণের কোনো প্রতিক্রিয়া দেখতে না পেয়ে পাতা ঘাড় ঘুরিয়ে চায়। লোকটা আহাম্মকের মতো বসে আছে। পাতা হতাশ হয়। সেও কাকে বলছিল ওই নাক উঁচু লোককে। সে হাঁটু গেড়ে বসে তার শাড়ির কুচি ঠিক করে দিবে। এগো চুরমার হয়ে যাবে না শালার নাক উঁচু জামাই। পাতা চোখ উল্টিয়ে নিজেই কুচি ঠিক করতে করতে হিসিয়ে বলল, এত গরিমা ভালো না বুঝলেন? বইয়ের শাড়ির কুচি ঠিক করে দিলে কেউ ছোট হয়ে যায় না। ছোট ছোট কাজে বউকে সাহায্য করলে বউ খুশিতে বাকবাকুম হয়। তাদের মোহাব্বতের পাল্লা ভারী হয়। আমি কুচি ঠিক করতে গেলে তোমার শাড়ি পরা আর হবে না পাতাবাহার। অরুণের গম্ভীর সুর। পাতা বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে ড্রেসিং টেবিলের উপর থেকে পারফিউমটা অরুণের দিকে ছুঁড়ে মারে। অরুণ ধরে নেয়। হেসে বিছানা থেকে উঠে আসে, পারফিউমের বোতল তার জায়গায় রেখে আয়নায় নিজেকে দেখে নেয়। পরিপাটি চুলে হাত চালিয়ে পাতাকে লক্ষ্য করে। বাপ দেখো লোকটার। পাতা আর চোখে চেয়ে বেঞ্চি কেটে শাড়ি পরানোয় মনোনিবেশ করে। অনেকদিন পর আজ শাড়ি পরছে। অরুণ চুপচাপ পাতার পাশে দাঁড়িয়ে অবলোকন করে। পাতার শাড়ি পরা হয়ে গেলে, টুকটাক প্রসাধনী মেখে রেডি হলে অরুণ গমগমে গলায় বলল, আমি সুন্দরভাবে শাড়ি পরিয়ে দিতে পারবো। ইউটিউব থেকে শিখেছি। সত্যি বলছি, ইউ ওয়ান্না ট্রাই? পাতা চোখে কাজল লাগাতে লাগাতে সিরিয়াস গলায় বলল, গুড জব বুড়ের বাবা, আম প্রাউড অফ ইউ। বলেই হেসে দেয় পাতা। অরুণ চোখ ছোট ছোট করে চেয়ে হুট করেই পাজা কোলে তুলে নেয়। পাতার হাত থেকে কাজল পড়ে যায়। চোখ বড় বড় করে চেয়ে বলল, কি হচ্ছেটা কি, নামিয়ে দিন বলছি। অরুণ দরজার দিকে যায়। পাতা চোখ রাঙায়। এভাবে কুলে নিয়ে বাইরে যাবে নাকি? তার ধারণার দরজার খিল দিয়ে। অরুণ দরজা লক করে। পাতা গুলগুল করে তাকিয়ে থাকে। অরুণ ঝুঁকে পাতার হিষ্টপিষ্ট উষ্টা ধরে সশব্দে চুমু বসায়। ফুল ও গালজোড়া ফুলে আছে। নাকের পাটা ফুলে উঠছে বারংবার। বুকে হাত গুজে বোর সরকার দাঁড়িয়ে। বোঝাই যাচ্ছে নবাব পুত্তর রেগে আছে অনেক। দৃষ্টি তার ফ্লোরে শুয়ে 4 মাসের কন্দনরত বোন। ফ্লোরে গড়াগড়ি খেয়ে কাঁদছে। 1.5 বছরের আরেকটা বাচ্চা তাকে টেনে তোলার চেষ্টা করছে আর বাবু বলে ডাকছে। বোর নয়নকে চোখ রাঙাতেই নয়ন বাপনাকে ছেড়ে দৌড়ে চলে যায় কিচেনের দিকে। বাপনার কান্নার আওয়াজ শুনে ছোট্ট রূপ ছুটে আসে হেলে দুলে। বাপনাকে টেনে তুলতে তুলতে বলল, মিষ্টি বাবু কাঁদে না, চকলেট দিব উতো। ছোট ভাবনা বুঝলে তো। সে আরো জোরে জোরে কান্নাকাটি করতে থাকে। আনিকা ছুটে আসে, হাঁপাতে হাঁপাতে বুড়ের সামনে দাঁড়িয়ে বলল, অরুকে মেরেছিস বোর? বনু কাঁদছে কেন? বোর নিজ বেজা টি শার্ট দেখিয়ে নাট ছিটকিয়ে জবাব দেয়, মারিনি, শিশি করে বিজিয়ে দিয়েছে আমাকে, তাই পানিশ করেছি। পচা বনু। আনিকা হেসে উঠল। ছোট ভাবনাকে তুলে সোফায় বসিয়ে এটা ওটা বলে কান্না থামানোর চেষ্টা করে। ভাবনার কান্না থামার নাম নেই। রূপ ভাবনার হাতে একটা চকলেট দেয়। ছোট ভাবনা ছুঁড়ে ফেলে দেয়। রূপ ভাবনাকে বেংসি কেটে চকলেট তুলে গবাগপ নিজ মুখে চালান করে। বলল, মিষ্টি মিষ্টি। বোর এগিয়ে এসে বাপনাকে কুলে তুলে নিয়ে গালে চুমু দিয়ে বলল, বাপনা বুড়ি কাঁদে না, ভাই আদর করছে না, কান্না থামাও নইলে বকবো কিন্তু। তবুও কান্না থামে না। আনিকা বিজ্ঞদের মতো মাথা নেড়ে বলল,
ওর বোধহয় খিদে পেয়েছে, বড় চাচিমণিকে ডাক। বোর কিছু বলবে এর আগেই লুফ রূপ লাফিয়ে উঠে বলল, আমি ডেকে আনছি আমাকে। বলেই হেলতে তুলতে চলে গেল। বোর তীক্ষ্ণ দৃষ্টিতে তার যাওয়া দেখে ততক্ষণে ভাবনার কান্না থেমে গেছে। সে টলমলে চোখে চেয়ে বৃদ্ধা আঙ্গুল মুখে পুরে চুষতে থাকে। একটু পরেই রূপের দেখা মিলে অরুণের কাঁধে চড়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছে। অরুণ ড্রয়িং রুমের সোফায় রূপকে বসিয়ে মেয়েকে কোলে তুলে নেয়। বোর রাগী গলায় নালিশের সুরে বলল, তোমার পচা মেয়ে আমাকে ভিজিয়ে নোংরা বানিয়ে দিয়েছে আব্বু। অরুণ মেয়ের মুখ থেকে বৃদ্ধা আঙ্গুল বের করে বলল, মা তুমি দিন দিন দুষ্টু হয়ে যাচ্ছ। বাইকে ভিজিয়ে কেন দিয়েছ বলতে পারোনি শিশি দিবে? ইস, এই কলিজা, তোমার বোন তো কথাই বলতে পারে না, বলবে কিভাবে? তুমি ওকে পাম্পাস পরিয়ে কেন দাওনি আব্বু? সব দোষ তোমার। অরুণ শান্ত চোখে চাই ছেলের দিকে। বোর একটা বেঞ্চি কাটলো। এরই মধ্যে পাতা এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে? তার গলা শুনেই বাপটা কেঁদে ওঠে। বাচ্চা যতই অবুঝ হোক, মায়ের প্রতিটি নিঃশ্বাসের সাথে সে পরিচিত কিনা। পাতা মেয়েকে কুলে নিয়ে আদো আদো বলিতে এটা ওটা বলে। মায়ের বুঝতে বাকি থাকে না বাচ্চার কান্নার কারণ। সে মেয়েকে নিয়ে সোফায় বসে। রূপ গুটিসুটি হয়ে পাতার পাশে বসে মিষ্টি করে হাসলো। আমাকে রূপের অনেক ভালো লাগে। পাতা তার গাল টিপে গাল ফুলো বুড়ের দিকে চায়। দুষ্টুটা ভিজিয়ে দিয়েছে বাবাকে, বকে দিব। তুমি তোমার বাবার সাথে গিয়ে চেঞ্জ করে নাও শোনা। বোর মাথা কাত করে সাই জানিয়ে বাবার সাথে যায়। রূপ বোরের প্রস্থান দেখে আরো খুশি হয়। উঠে দাঁড়িয়ে পাতার গালে টুপ করে চুমু দিয়ে বলল, আমা তুমি কত মিষ্টি, চকলেটের মতো। তাই আপনিও মিষ্টি, একদম রসগোল্লার মতো। হেসেই বলল পাতা। রূপ হাঁ করে তাকিয়ে দেখে, তারপর সেও হেসে দেয়। আনিকা পাতার অপর পাশে বসে বলল, আমি বুঝি টক, তুমি তো বারবি ডল, কিউট সুইট অ্যানি বুড়ি। প্রশংসায় অ্যানিকা বাকবাকুম। সে গল্পের জুড়ি খুলে বসে। পাতা আগ্রহী হয়ে শুনে তার গল্প। রূপ হাঁ করে পাতার দিকে তাকিয়ে থাকে, মাঝে মাঝে টুপ টুপ করে চুমু দেয়। তন্মধ্যেই রুবির আগমন ঘটে। হেসে পাতার পাশে বসে। ছোট ভাবনা মায়ের বুক থেকে মুখ বের করে তার দিকে তাকিয়ে হেসে দিল। রুবি হাত বাড়িয়ে তাকে কোলে তুলে নেয়। রূপ সাথে সাথেই পাতার কোল দখল করে নিতে ভুলে না। রুবি হেসে বলল, আমার ছেলেটা তোমাকে দেখলেই হুঁশ থাকে না বড় ভাবি। তার আমা তাকে কি জাদু করেছে কে জানে। রূপ তার ইঁদুরের মতো কুটি কুটি দাঁত বের করে কিলকিলিয়ে হেসে দিল। পাতাও হেসে তাকে আদর করে। দূর থেকে বোর সবটা দেখতে পাই। গম্ভীর মুখে হাফ প্যান্টের পকেটে হাত গুজে এগিয়ে আসে। তার পেছনে অরুণ। তাদের আগমনে রূপ বুদয় খুশি হলো না। পিট পিট করে বুড়কে দেখে সে গুটিসুটি হয়ে পাতার গলা জড়িয়ে ধরে। রবি আর চোখে বুড়ের মুখবয়ব দেখে বলল, বুড়ের মুড অফ কেন? বোর কিছুই বলে না, চুপচাপ সোফার এক কোণে বসে টিভি অন করে দেয়। রুবি সেদিকে তাকিয়ে দেখে বোর কথা বলে না তার সাথে। এইটুকু ছেলের এত রাগ। সে পাতার কাছে ভাবনাকে দিয়ে রূপকে নিয়ে চলে যায়। পাতা হতাশ চোখে অরুণের দিকে চায়। যেমন বাবা তেমন ছেলে। অরুণ পাতার চাহনি দেখে নজর সরিয়ে টিভিতে রাখে। আশ্চর্য, তার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? সে কি কিছু করেছে নাকি? বুড়ের দিকে তাকাক না। পাতা বুড়ের দিকে তাকিয়ে বলল, এটা কেমন আচরণ বোর? গুরুজন কিছু জিজ্ঞেস করলে এভাবে মুখ ফিরিয়ে নেওয়া বেয়াদবির কাতারে পড়ে। তোমার থেকে এটা আশা করিনি। বোর রিমোট ছুঁড়ে ফেলে
হনহনিয়ে চলে যায় বাইরের দিকে। পাতা অবাক চোখে ফ্লোরে পড়ে থাকা ভাঙা রিমোটের দিকে তাকিয়ে আছে। অরুণ কপালে ভাঁজ পেলে শক্ত গলায় বোরকে পিছু ডাকে। তবে বোরকে রাতুলের কোলে আসতে দেখে কিছু বলতে পারে না। হাসি মুখে তাদের সাথে কৌশলাদি বিনিময় করে ভেতরে নিয়ে আসে। সরকার বাড়ির পরিবেশ স্বাভাবিক। লুব্বান সহ রাতুল, লাবিব, আতিকুর ইসলাম, লুব্বানের এক মামা এসেছে। ভালোভাবেই তাদের সাথে আলাপচারিতা চলে। অরুণ অতি দরকারে টুকটাক কথা বলেছে। সে জানে আসমা বেগম ব্যাপারটা মেনে নিলেও মন থেকে সে নারাজ। তার জায়গায় অবশ্য তিনি ঠিক আছে। প্রতিটা মাই চায় তার মেয়ে সুখী থাকুক, ভালো থাকুক, মেয়ের ভবিষ্যৎ পুষ্পে ঘিরে থাকুক, কাটা যেন ছুঁতেও না পারে। আদুরি সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে। অভাব সংকট কি সেটা জানেই না। সেই মেয়ে মধ্যবিত্ত ঘরে মানিয়ে নিতে পারবে তো? অরুণও দ্বিধায় আছে আদুরি মানিয়ে নিতে পারবে কিনা। যেখানে আদুরির হাত খরচের পরিমাণ টাকায় লুব্বানদের মধ্যবিত্তের সংসার বিনা ঝঞ্ঝাটে কেটে যায়। অরুণ বরাবরই নারাজ থাকলেও ছোট আদুরে বোনটার হাসি খুশি মুখখানি দেখে সব ভুলে যায়। বোনের মাথায় হাত রেখে দোয়া করে প্রাণ ভরে। আলাপকালে রাতুল স্বভাবসুলভ ভঙ্গিতেই অরুণকে উদ্দেশ্য করে বলল, ভাই আপনি চুপ থাকলে হবে? আপনি আদুরির বড় ভাই, লুব্বানেরও বোনের জামাই, সব দিক দিয়েই দায়িত্ব বেশি। কি বলো পাতা? পাতা অরুণের পাশেই দাঁড়িয়েছিল মেয়েকে নিয়ে। তার আঁচল ধরে বোর দাঁড়িয়ে আছে। রাতুলের কথাই মুচকি হেসে বলল, ঠিক দুলাভাই। আরিয়ান বলছে তো। হি রিফ্লেক্সড আব্বু। মুচকি হেসে বলল অরুণ। আরিয়ান ভাইয়ের কথাই হাসে। ভাই সবসময় বলে এই কথা। দুই পক্ষের মাঝে অনেক কথাই হয়। অতি শীঘ্রই চার হাত এক করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরপর খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে পাতা ভাইকে টেনে নিয়ে বারান্দায় চলে গেল। রূপ কাচুমাচু মুখে বলল, দেখ পাতু, একদম বকবি না আমাকে। আমি সম্পূর্ণ নির্দোষ। সব দোষ তোর ননদের। যা বলার ওকে বল। বকবো কেন লুব্বাই? বকার অধিকার নেই তো আমার। অভিমানী গলা পাতার লোভ ভ্রু কুচকে জিজ্ঞেস করে, এভাবে কেন বলছিস? তো কিভাবে বলবো? এত এত ঘটনা ঘটে গেল, আমি কিছুই জানি না। আজ শুনে আমি শকড। লুব্বান সন্দেহ গলায় বলল, দুলাভাই বলিনি তোকে? আমি তো ভেবেছিস তুই জানিস সব। আচ্ছা সরি, এই কান্দরছি পাতু, রাগ করিস না প্লিজ। পাতা হেসে বাইয়ের মাথার চুল এলোমেলো করে দিল। লতা আপু কয়টা ঝাড়ি দিল। এবার লুব্বানের মুখ দেখার মতো হয়েছে। সে অসহায় মুখ বানিয়ে বলল, সেই দুঃখের কথা কি বলি। লতা আপু তো এমন রিয়েক্ট করেছে যেন তোর নাম ওর ননদের সাথে রিলেশনে জড়িয়েছিলাম। পাতা এবার খিলখিলিয়ে হেসে ওঠে, যেন কিশোরী মেয়ে কোনো মজার কথা শুনে হেসে গড়াগড়ি খাচ্ছে। লুব্বানো বোনের হাসি দেখে নিজেও হেসে দিল। তাদের খুনসুটির মাঝেই আগমন ঘটে ভুরের। শুধু সে নয়, তার পেছনে আদুরিও এসেছে। বোর হেসে পাতার হাত টেনে বলল, আম্মু আব্বু ডাকছে তোমায়, চলো। বলে এক প্রকার টেনেই নিয়ে যায়। আদুরি এসে লুব্বানের সামনে দাঁড়ালো। লাজুক হেসে পিট পিট করে তাকিয়ে থাকে। লুব্বান আশেপাশে একবার দেখে নিল ভালো করে। না, কাউকেই দেখা যাচ্ছে না। সে খানিকটা এগিয়ে এসে আদুরির উদ্দেশ্যে থেমে থেমে বলল, আই লাভ ইউ আদু। আই লাভ পুপি। আদুরি লুপ দুজনেই দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে। তাদের থেকে একটু দূরে শুধু হাফ প্যান্ট পরিহিত রূপ দাঁত বের করে হাসছে। সাথে আনিকাও আছে। সেও মিটমিট করে হাসছে। আদু চোখ রাঙিয়ে তাদের দিকে এগিয়ে গেল। দুজন বহুদূর। ভোর পাতাকে টেনে রুমে নিয়ে আসে। পাতা চুপচাপ পা চালায়, কোনো কথা বলে না। ঘরে প্রবেশ করে দেখে
ছোট হাঁ করে বাপনা ঘুমিয়ে আছে বিছানায়। অরুণ সরকার তার শিয়রে বসে ফোন স্ক্রল করছে। পাতা বোর্ডের দিকে না তাকিয়ে অরুণকে জিজ্ঞেস করে, ডেকেছিলেন আমাকে? অরুণ পাতার দিকে চায়। পাতার হাত ধরে মলিন মুখে দাঁড়িয়ে থাকা ছেলেকে দেখতেও বলে না। তুমি কি বোরের সাথে কথা বলছো না? বকেছি আমি, তুমি আর রেগে থেকো না পাতাবাহার। পাতা বোরের দিকে চায় না। বোর কাঁদো কাঁদো গলায় পাতার হাত নাড়িয়ে বলল, বোর অনেক সরি আম্মু, আর হবে না। আমাকে কেন সরি বলছে? আমাকে থুড়াই না ছুঁড়ে ফেলেছে, রিমোট ছুঁড়ে ফেলেছে, তাকে বলুক না। স্বাভাবিকভাবেই বলল পাতা। বুড়ের বড় ডাগর ডাগর আগে যুগলে ভরে ওঠে। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সে। ছেলের নত মুখটা দেখে অরুণের ভালো লাগে না। পাতার দিকে তাকিয়ে বলল, বকেছি অনেক, রুবিকেও সরি বলে দিবে। বিকেল হতে চলল, অথচ কিচ্ছুটি খাইনি। রাগ গিলে নিয়ে আদর করে খাইয়ে দাও। পাতা এবার বুড়ের দিকে চায়। ফর্সা গাল দুটো লাল হয়ে আছে, চোখের পানি নাকের পানি একাকার। পাতা আঁচল দিয়ে মুছে দেয় মুখখানা। বোর পাতার কোমর জড়িয়ে কেঁদে দেয় গুনগুন করে। পাতা তার মাথায় হাত বুলিয়ে বলল, খেয়ে নিবে চলো। আম্মু সরি, আর হবে না। তুমি কথা না বললে বুড়ের অনেক কষ্ট হয়। হুম, অনেক হয়েছে কান্নাকাটি, নিচে চলো। বুড়ের হাত ধরে নিয়ে যাই পাতা। অরুণ তাদের প্রস্থান দেখে অপলক। ছেলের মাঝে সে নিঃসত্তার খণ্ডাংশ দেখতে পায় মাঝে মাঝে। তবে ছেলেকে সামলাতে, ছেলের বুল ধরিয়ে আঁকড়ে নেওয়ার জন্য পাতাবাহার থাকলেও তাকে সামলানোর কেউ ছিল কি? বোর গালবত্তি খাবার চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আর চোখে পাতার দিকে তাকিয়ে আছে। এখনো আম্মু তার সাথে ভালোভাবে কথা বলছে না। বোর বুঝতে পারে সে এখনো তার উপর রেগে আছে। সে তো সরি বলেছে, তবুও আম্মু কেন রেগে থাকবে? বুড়ের দিকে তাকাবে না। বোরের যে কষ্ট পাচ্ছে, কষ্ট হচ্ছে, আম্মু কি বুঝতে পারছে না? বুড়ের গলা দিয়ে খাবার নামতে চায় না। সে পানি দিয়ে গিলে নেয় মুখের খাবারটুকু। হাতের পিষ্টে মুখ মুছে নিয়ে অভিমানী গলায় বলল, আম্মু পেট ভরে গেছে আমার, আর খাবো না। বলেই চেয়ার থেকে নেমে বড় বড় পা ফেলে চলে যায়। পাতা পিছু ডাকলেও শুনে না। পাতা হতাশ হয়ে প্লেট নিয়ে বুড়ের পিছু পিছু ছুটে। মেহমান বিদায় নিয়ে চলে গিয়েছে। বাড়িতে বাচ্চাদের হইচই লেগে আছে। রূপ অ্যানি মায়ের ফোন নিয়ে কাড়াকাড়ি করছে। ছোট্ট নয়ন ঝগড়া দেখে কিলকিলিয়ে হাসছে। হাতে তার রূপের দেওয়া চকলেট। এরই মধ্যে ভোরের জন্য এক বাটি নুডলস নিয়ে আসে মিনু। বাচ্চাটা অনেকদিন পর আবদার করে, মিনু খালা ইয়াম্মি নুডলস বানিয়ে দাও প্লিজ। মিনু সব কাজ ফেলে আগে নুডলস বানিয়ে এসেছে। বর খুশিতে গপাগপ মুখে পুড়ে বলল, অনেক টেস্টি হয়েছে, থ্যাংক ইউ মিনু খালা। নয়ন মাকে দেখে এগিয়ে আসে। বুড়ের বাটির দিকে ইশারা করে বলল, মা থাবু। বর বুঝতে পারে না তার কথা। সে হেসে বলল, কি বলে তোমার ছেলে? থাবু আবার কি? কিছু না বুড় বাবা, তুমি খাইয়ে নাও জলদি। বলেই মিনু ছেলেকে নিয়ে আসে। নয়ন কাদু কাদু হয়ে বলে, খাবু। মিনু ছেলের গালে চুমু দিয়ে বলল, আব্বা আপনাকে অন্যদিন বানাইয়া দিব, তখন খাইয়েন। নয়ন লক্ষ্মী ছেলের নাই মাথা কাত করে সাই জানালো। হাতের মুঠোয় থাকা চকলেট মায়ের দিকে বাড়িয়ে দিয়ে ইশারাই বলে ছিঁড়ে দিতে। মিনু ব্রু কুসকে বলল, আপনি চকলেট পাইলেন কই? ছোট নয়ন আঙ্গুল উঁচিয়ে ইউ বলে। মিনু বুঝতে পারে নিশ্চয় এটা রূপের। সে ছেলেকে নামিয়ে দিয়ে বলল, যান চকলেট দিয়ে আইসেন, আপনার আব্বারে বলবনি, আপনারে এতগুলো চকলেট আইনে দিবে, যান। ছোট নয়ন মাথা নাড়িয়ে চলে যায় গুটি গুটি পাইয়ে। সোফায় চকলেট রেখে
ছুটে আসে মায়ের কাছে। মিনু ছেলেকে কোলে নিয়ে রুমে চলে গেল। ছোট একটা বয়াম থেকে বিস্কুটের প্যাকেট বের করে ছেলের হাতে দেয়। নয়ন নেড়েচেড়ে দেখে, ছুঁড়ে ফেলে, বিছানায় মুখ ফুলিয়ে শুয়ে থাকে। মিনু ছেলের গায়ে হাত বুলিয়ে আদর করে ডাকে। মিনু শঙ্কায় ধনির দুলালিদের সাথে থাকতে থাকতে ছেলের চোখটা যেন বড় না হয়। তাদের বিলাসী জীবন দেখে ছেলেটা না খই হারিয়ে ফেলে। গরিবের ঘরে জন্ম নিয়ে যেন আকাশ ছোঁয়ার স্বপ্ন না দেখে, ভুলে যেন না বসে। সে কাজের লোকের ছেলে। ভয় হয় মিনুর, তাই তো ছেলেকে দূরে রাখার চেষ্টা করে। বর নুডলস খাচ্ছে আনন্দে, সাথে মনোরঞ্জনের জন্য আনিকা ও রূপের ফোন নিয়ে কাড়াকাড়ি ঝগড়া দেখছে। আনিকা সপাটে দুটো মারছে, রূপও কম নয়। সে আনিকার চুল টেনে ধরে কামড় বসায়। রবি দৌড়ে এসে দুটোকেই ধমক লাগায়। ব্যাস, আনিকার কান্না শুরু। সে কাঁদতে কাঁদতে বাবার কাছে চলে যায় নালিশ জানাতে। রূপ এদিকে দাঁত বের করে হাসছে। রবি তার গালে আলতো চড় দিয়ে বলল, রূপ তুমি একটা মিনি শয়তান, সব সময় আবুর পেছনে লেগে থাকো, দুষ্ট হচ্ছ দিন দিন। আগে লক্ষ্মী ছেলে ছিলে, আগে হুলু বিড়াল ছিল, এখন বাঁদর হয়েছে। মনে মনে বিড়বিড় করে ভোর। নুডলসের বাটি পাশে রেখে মিনমিনে গলায় বলল, চাচিমণি একটু পানি এনে দিবে প্লিজ। রুবি অবাক হয়ে চায় ভোরের দিকে। সে কি ঠিক শুনল? বড় অস্বস্তিতে পড়ে। সে হাত বাড়িয়ে বলে, রূপকে আমার কাছে দাও আর তুমি পানি আনো। রুবি অবাক হলেও বুড়ের কথায় খুশি হয়। অনেকদিন পর কথা বলল তার সাথে। সে রূপকে বুড়ের কাছে বসিয়ে পানি আনতে চায়। রূপ বুড়ের পাশে বসে বলল, বুল ভাই, তুমি চকলেটের মতো মিষ্টি। বোর বেঞ্চি কাটল তার তেলে ভাজা কথায়। এক চামচ নুডলস রূপের মুখে দিলে রূপ খুশি হয়ে আরো বলে, আই লাভ বুল ভাই। বোর হেসে দেয় এবার। রূপের গাল জোড়া টেনে বলল, আমার নাম বোর সরকার, বলতেও পারিস না? বলতো তোর নাম কি? লুপ। বলেই আবার হাসে সব কটি দাঁত দেখিয়ে। রুবি আসে পানির গ্লাস সমেত বোরকে রূপের মুখে নুডলস দিতে দেখে খুশি হয়। এটা নিশ্চয় বড় ভাবির জাদু। সে বুড়ের অপর পাশে বসে বোরকে পানি দিয়ে রূপকেও পানি খাওয়ায়। এরই মাঝে আরিয়ান আসে মেয়েকে নিয়ে। এসেই উঁচু গলায় বলল, কার এত বড় সাহস আমার মেয়েকে ধমক দেয়? হুম, ছেলে মারবে আর ছেলের মা বকবে? তা তো হবে না, বাপের বাড়ি পাঠিয়ে দিব দুইজনকে। বোর ছোট ছোট করে চাই। রূপ জিভে কামড় দিয়ে দুই হাতে মুখ লুকিয়ে নেয়। রুবি আরিয়ানের দিকে তাকিয়ে বরফ শীতল গলায় বলল, রেগে এসো, সেটাই ভালো হবে। মানুষের খোঁচা মেরে কথা শুনতে শুনতে কান পচে গেল। আরিয়ান মেয়েকে নিয়ে অন্য সোফায় বসে বলল, এমন কাজ করো কেন যে লোকে পিঞ্চ মেরে কথা বলতে পারে? রুবি লুবি হিংস্র। তোমরা তো দুধে দুয়া তুলসী পাতা, এক একজন ফেরেস্তা। অবজ্ঞা সুরে বলল রুবি। আরিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে চাই। বড় চুপচাপ দুজনকে লক্ষ্য করছিল। রূপ এখনো দুই হাতে মুখ ঢেকে, মাঝে মাঝে আঙ্গুলের ফাঁক দিয়ে উকি দিয়ে দেখছে। বর বড়দের মতো করে বলল, চাচু, চাচিমণি তোমরা ঝগড়া করছো কেন? চাচিমণির তো কোনো দোষ নেই। অ্যানি আর রূপ ঝগড়া করছিল, চাচিমণি দুজনকেই বকা দিয়েছে। আমি এখানেই ছিলাম। সব দোষ পচা অ্যানি বুড়ির। ও রূপকে অনেক মেরেছে। অ্যানিকা রাগি রাগি চোখে বোরের দিকে চাই। বোর জিভ বের করে ভাঙায়। আনিকা বাবার কোল থেকে নেমে বোরের কাছে যায়। আনিয়ান বড় বড় করে চাই, তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে না যায় আবার। আনিকা বুড়ের কোল থেকে নুডলসের বাটি তুলে নিয়ে বাবার কোলে বসে বিড়বিড় করে নুডলস মুখে পুড়ে। বোর কটমট করে চায় বিয়াদব অ্যানি, তাকে বললেই সে দিত, এভাবে কেড়ে নিয়ে খেতে হবে? রুবি উঠে বলল,
আনি, এভাবে কেউ নেয়? বোর, তুমি কিছু মনে করো না, আমি এক্ষুনি বানিয়ে এনে দিচ্ছি। বোর তার হাত ধরে বসিয়ে দিয়ে বলে, না, আমি খাবো না, তুমি এখানে বসো। বোর সরি, হ্যাঁ, আর হবে না। সুযোগ বুঝে সরি বলে দেয় বোর। এখন তো আম্মু আর রেগে থাকবে না। রুবি বোরের গাল দুটো টেনে কপালে চুমু দিয়ে বলল, চাচিমণিও অনেক সরি, অনেক কথা শুনিয়েছিলাম। আমি সত্যি অনুতপ্ত বোর, তোমার ওই পচা চাচিমণিকে মাফ করে দিও, কেমন? বোরের অদর জোরে মিষ্টি হাসি খেলা করে। বোর লাভস ইউ চাচিমণি। মি টু, বলেই আরেকটা চুমু দেয় রুবি। আনিকা গালভর্তি নুডলস নিয়ে বলল, অ্যানি হ্যাটস ইউ পচাবুর। বোর হ্যাটস ইউ টু অ্যানি বুড়ি। আরিয়ান হতাশ দুজনের কাণ্ডে। আরিয়ান হতাশ দুজনের কাণ্ডে। এদের মধ্যে ভাব অতি দুর্বল, ক্ষণে ক্ষণে দেখা মিললেও তার স্থায়িত্বকাল নগণ্য। এরই মাঝে আসমা বেগম আদুরির আগমন ঘটে। আদুরির চোখমুখ উজ্জ্বল হলেও আসমা বেগমের মুখ মলিন। সে চুপচাপ বসে মিনুকে ডেকে চা দিতে বলল। আদুরি মিনুকে মানা করে নিজেই যায় কিচেনে, সময় নিয়ে সবার জন্য চা বানিয়ে আনে। রুবি চায়ের কাপ হাতে তুলে নিয়ে হেসে বলল, আমাদের আদু দেখছি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, ভালো ভালো। আদুরি লাজুক হেসে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। মায়ের হাত মাথায় রেখে বলল, মা, তুমি রেগে আছো আমার উপর? তুমি এভাবে মলিন মুখে থেকো না, আমার ভালো লাগে না। তার থেকে বরং মানা করে দিতে। আসমা বেগম মেয়ের দিকে তাকিয়ে বলল, যেদিন মা হবি সেদিন বুঝবি। দোয়া করি ভালো থাক, সুখী থাক, দুঃখের ছিটেফোঁটাও যেন ছুঁতে না পারে আমার চোখের মণিকে। আদুরি মায়ের কোলে মুখ গুজে কেঁদে দেয়। আসমা বেগম হেসে তার মাথায় হাত বুলিয়ে দেয়। আরিয়ান উঠে এসে মায়ের আরেক পাশে বসে বলল, অবশেষে আমাদের বাড়ি থেকে পেতনির বিদায় হবে। পুরো বাড়ি জুড়ে শান্তি আর শান্তি। আদুরি কান্না গিলে ভাইয়ের উপর হামলা চালায়। দুই ভাই বোনের খুনসুটিতে ড্রয়িং রুম মেতে ওঠে। তন্মধ্যেই অরুণ সরকারের আগমন ঘটে। কোলে ঘুমন্ত মেয়ে পাতা তার পেছনে লাগে ছাদে। আরিয়ান কপাল কুঁচকে জিজ্ঞাসা করল, বাই ডোন্ট সে, এখন বাড়ি যাচ্ছ তোমরা? কোথাও যাচ্ছ না আজ? আজ কেন? কাল পরশু কখনোই না, আজ থেকে এখানেই থাকছো? অরুণ কিছু বলবে এর আগেই আসমা বেগম বলল, অনেক অভিযোগ আমার উপর, তাই না অরুণ? ক্ষমা চাওয়া ছাড়া কিছুই করার নেই আমার। তবুও একটা আবদার করছি, থেকে যাও অরুণ। তোমার বাবা সবসময় চাইতেন মিলেমিশে থাকো তোমরা। প্লিজ অরুণ। পাতা অরুণের দিকে চাই, সেও চাই এখানে থেকে যেতে। বড়া সংসার রেখে আলাদাভাবে থাকতে কার ভালো লাগে? পাতা অরুণের শক্তপোক্ত কসকসে হাত মুঠোয় নিয়ে অনুনয় করে বলল, থেকে যাই না, এটাই তো আমাদের বাড়ি, প্লিজ। অরুণ শান্ত চোখে তার দিকে চাই, বড় আগ্রহী চোখে চেয়ে। বাবা কি থেকে যাবে? সকলের দৃষ্টি অরুণে নিবদ্ধ। আদুরি ভাইয়ের কাছে এগিয়ে এসে বলল, বড় ভাইয়া প্লিজ, তুমি বড় ভাবি বোর, আমাদের ছোট্ট অরুণিতা ছাড়া আমাদের বাড়ি অসম্পূর্ণ, থেকে যাও না। অরুণ মেয়েকে পাতার কাছে দিয়ে আদুরির কাজ জড়িয়ে নরম গলায় বলল, ভালো থাকিস, ছোট মার খেয়াল রাখিস, আমাদের দেরি হচ্ছে, অনেক রাত হয়েছে, এবার ফিরতে হবে, আবারও আসবো তোর বিয়ের সময়। আদুরি কাঁধ থেকে ভাইয়ের হাত ঝটকায় সরিয়ে দিয়ে হন হন করে চলে যায়। আরিয়ানও ব্যতিক্রম নয়। পাতার উজ্জ্বল মুখখানি মলিন হয়ে আসে। লোকটা এমন কেন? সবাই কত করে অনুরোধ করছে, তারপরও মানা করে দিল। কতটা অনুভূতিহীন লোক। পাতাকে কেউ একবার অনুনয় করলে পাতা গলে যায়। না বলতে তার কণ্ঠ রোধ হয়ে যায়। আর এই নির্দয় লোক সকলের হাজারবার অনুরোধের পরও এক ফোঁটাও গলেনি। গলবে কিভাবে? এ তো বরফ নয়,
এ যে শিলাখণ্ড। অরুণ বাকি সকলের থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা হয়। গাড়িতে পিনপতন নীরবতা বিরাজমান। অরুণ সরকার দক্ষ হাতে ড্রাইভিং করছে। ফ্রন্ট সিট ফাঁকা। পাতা ওর ভোর পেছনে বসে। দুজনেই চুপচাপ। শুধু ছোট্ট ভাবনা আ আ উ উ বু বু শুরু করেছে। পাতা মেয়েকে কুলে নিয়েই সিটে গা এলিয়ে চোখটা বুজে নিয়েছে। মাথা বু বু করছে তার। বোর আর চোখে আম্মুকে পর্যবেক্ষণ করছে। সে চাচিমণিকে সরি বলেছে। বাপ ও করে নিয়েছে। আম্মুকে কি বলবে? বললে আম্মু নিশ্চয়ই খুশি হবে। সে মিনমিনে স্বরে ডাকে, ও আম্মু, ঘুমিয়ে পড়েছো? উহু, কি হয়েছে? কিছু বলবে? পাতা চোখ বুজেই জবাব দেয়। বোর ভাবনাকে নিজ কুলে নিয়ে বলল, আমি চাচিমণিকে সরি বলেছি, তার সাথে ভাবও করে নিয়েছি। ভালো। তুমি এখনো রেগে আছো আমার উপর? বোর সরি তো। পাতা এবার সোজা হয়ে বসে বুড়ের দিকে চেয়ে ছোট ছোট চোখে চেয়ে বলল, আমি রেগে আছি, এই জন্যই চাচিমণিকে সরি বলেছ। সত্যিটা বলবে? বোর একবার উপর নিচ মাথা নাড়ে, তো আরেকবার ডান বাম। আম্মু তার উপরে রেগেছিল, কথা বলছিল না, তাই সে চাচিমণিকে সরি বলেছে। আম্মু না রাখলে কি সে চাচিমণিকে সরি বলতো? কি জানি। পাতা শান্ত চোখে চেয়ে থাকে। বোর কাচুমাচু করে বলল, ও আম্মু, তুমি না বোরের মিষ্টি আম্মু, বোর তোমাকে অনেক আদর করে দিবে। ও আম্মু, আই লাভ ইউ আম্মু। না চাইতেও পাতার অদর জোরে হাসির রেখা ফুটে ওঠে। এত আদরে বাচ্চা এতটা আদর মেয়েকে কথা বললে তার উপর অভিমান করা যায়? পাতা তো পারে না। এরা বাবা ছেলে, তাকে পাগল তো বানিয়ে ছাড়বে। পাতা কিছু বলবে এর আগেই অরুণের গলার আওয়াজ বেশি আসে, এই পাতাবাহার, তুমি তো বলো বাচ্চা ছেলে, ভুল করবে আবার শুধরেও নিবে। ভুল করেছে, সরিও বলেছে তো। তাকে থামিয়ে পাতা তেজি গলায় বলল, আপনি চুপ থাকুন। নিজে যখন বকেন অন্য কারো কথা কানে নেন। সবেই নাটের গুরু আপনি। বড় বাচ্চা ছেলে, আর বাচ্চারা বড়দের দেখে দেখে শিখে। আপনার ওই নাক উঁচু স্বভাব দেখেই অবুঝ বাচ্চা শিখেছে। তাই ভালোই ভালোই শুধরে যান, নইলে কাছে দিয়ে উঁচু নাকটা আমি কেটে দিব বলে দিলাম। অরুণ যেন নিজ কানকেই বিশ্বাস করতে পারে না। সত্যি, জারিটা তাকে দিল, তাও পাতাবাহার এত সাহস। বোর খিলখিলিয়ে হেসে বলল, আম্মু, সব দোষ আব্বুর। তুমি বরং আব্বুকে বেশি করে বকে দাও। অরুণ বিউ মেররে ছেলের দিকে চাই। বাহ, যার জন্য চুরি করে সেই বলে চোর। তার কাছে কেঁদে কেটে গঙ্গা যমুনা বইয়ে এখন তাকেই ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। পাতা বোরের দিকে তাকিয়ে বলল, তুমিও কম যাও না বোর? এইটুকুনি শরীরে এত রাগজেদ আসে কোথা থেকে শুনি? বাবা ছেলে রাগে জেদে কানায় কানায় পূর্ণ। আরেকটা এসেছে, এনার ছোট থেকেই জেদ, বড় হলে বাবা ভাইকেও ছাড়িয়ে যাবে। আমার সামনে রাগ জেদ দেখালে চাপকে দিব একটা। বোর গাল ফুলিয়ে বোনের গালে চুমু দিয়ে বলল, আমাকে বকো, আব্বুকে বেশি করে বকো। বনুকে বকবে না, আমার বোন সবচেয়ে মিষ্টি বোন, একদম তোমার মতো। পাতা বুড়ের গাল টেনে বলল, ওলে আমার বোন পাগল বাইরে। বাবা ও তার দুই ছেলেকে উত্তম মাধ্যম দিলেই তোমাদের ঘাড় তেরামি ঠিক হবে। বোর গাল ফুলিয়ে বাবার দিকে চাই। অরুণ আর চোখে পাতার দিকে চাই। মহারানীর মুখে খই ফুটেছে। পাতা আবারও চোখ বুজে ছিটে গা এলিয়ে দেয়। বোর বোনকে কোলে নিয়ে পাতার গা ঘেঁষে বসে পড়ে। পাতা হেসে দেয়, বোরকে জড়িয়ে টপাটপ আদর করে। বোর কমফর্ট গায়ে বিছানায় শুয়ে আছে। পাতা তার রুমের এলোমেলো খেলনা, ক্রিকেট সরঞ্জাম গুছিয়ে রাখে। এলোমেলো কাপড় চোপড় গুছিয়ে নেয়। বেলকনির দরজা ভালোভাবে লাগিয়ে বিছানায় বসে। এখন আদুরে ছানাকে একটু আদর করা যাক। সারাটা দিন দূরেই ছিল তো। পাতা বুড়ের কপালে চুমু দেয়। বোর মুচকে হেসে বলল, গুড নাইট আম্মু।
হ্যাভ এ সুইট ড্রিম। পাতা এক হাতে তার ফুলো গালজোড়া আলতো করে চেপে ধরে। লাল টকটকে অদরজোড়া ফুলে ওঠে। পাতা দুই গালে থুত দিতে নাকের ডগায় চুমু দিয়ে বলল, আমার সোনা ছেলেটা এত আদুরে, তুমি ঘুমিয়ে পড়ো, আমি এখানেই আছি। বোর যেন হাতে চাঁদ পেল, সে একটু সরে জায়গা করে দেয়। পাতা তার কমফোর্টে ঢুকতেই বোর আষ্টেপৃষ্টে জড়িয়ে নিল তাকে। পাতাও হেসে তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। একটু পরেই বোর ঘুমিয়ে যায়। তার ঘুম গাঢ় হতেই পাতা আস্তে ধীরে বোরের থেকে সরে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে পড়ে। বোরের কপালে চুমু দিয়ে ভালোভাবে ঢেকে দেয়। ফেয়ারি লাইট জ্বালিয়ে দরজা চেপে দিয়ে নিজের রুমে প্রবেশ করে। রুমে ঢুকতেই দেখতে পাই বিছানার এক পাশে হাঁ করে ঘুমিয়ে আছে তার মেয়েটা। আর তার পাহারাদার তার পাশে বসে ল্যাপটপের মাঝে ডুবে আছে। পাতা ওয়াশরুম থেকে ঘুরে আসে। অরুণের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেখতে পাই না, যেন ঘরে কেউই নেই। সে রাগে বেলকনির দরজা লাগাই ধরাম করে। শব্দে ছোট ভাবনা ঘুমের মাঝেই কেঁপে ওঠে। অরুণ মাথা তুলে চাই, ল্যাপটপের শাটার অফ করে বলল, কার রাগ কোথায় খাটালে বেচারা, দরজাটার অভিশাপে দিন দিন শুকিয়ে যাচ্ছে পাতাবাহার। আহারে আমার গুলুমুলু বউটা, আই মিসড হার। পাতা যেন ফুঁসে ওঠে, অসভ্য বর্বর লোক, সবসময় তার মজা ওড়ানো, তাকে খেপিয়ে নিজে মজা নিবে। পাতা নিজেকে শান্ত করে কিছুই বলবে না সে। অরুণ মুচকি হেসে পাতার দিকে চায়। পাতার অসহ্য লাগে হাসিটা। সে দাঁত কটমট করে। অরুণ কমফোর্টে নিজেকে আবৃত করে বলল, ওভাবে তাকাচ্ছ কেন? আমার বুঝি ভয় করে না? আজ গাড়িতে যে ঝাড়িটা দিলে, ট্রাস্ট মি, বয়ে আমার লুমকুপ কারা হয়েছিল। এত আদর করে মিষ্টি করে কেউ বকেনি আমাকে। বলেই হেসে ওঠে শব্দ করে। পাতা রাগের পারদ মাত্রা তত্তরিয়ে বেড়ে যায়। সে থমথমে মুখে বিছানায় গা এলিয়ে লাইট অফ করে দেয়। একটু পর অনুভব করে কেউ তাকে ধীরে ধীরে নিজের দিকে টেনে নিচ্ছে। এক সময় নিজ বাহুবন্ধনে আটকে নিয়ে ফিসফিসিয়ে বলল, এই পাতাবাহার, অমানিসায় প্রজ্বলিত প্রদীপের শিখা হয়ে নিকেতন আলোকিত করার জন্য ভালোবাসি। অন্ধকারে অরুণের দাড়িগোঁফ ঢাকা কপোলদ্বয় বুলিয়ে ললাটে অধর ছুঁয়ে বলল, এই ভাগ্যটা আপনার অতি প্রসন্ন জানেন। ভাগ্য করে একটা বউ পেয়েছেন, আপনার উচিত তাকে মাথায় তুলে রাখা। আসো মাথায় তুলি। আছাড় মারার জন্য, আদর করার জন্য। পাতা কিছু বলতে পারে না আর, তাকে বলার সুযোগ দেয়াই হয়নি।